জীবন তো একটাই, আর এই এক জীবনে আমরা কত কিছুই না চাই। আমরা সুখী হতে চাই, আমরা ভালো থাকতে চাই, তবে অন্যের প্রতি অভিযোগ এবং প্রত্যাশা আমাদের ভালো থাকা এবং আমাদের সুখ দুটোই কিন্তু নষ্ট করে দেয়। আপনি যদি ভালো থাকতে চান, সুখী হতে চান, তাহলে অন্যের প্রতি প্রত্যাশা এবং অভিযোগ দুটোই কম করে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ, মায়াজাল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সেটা তো ঠিক জানি না, তবে আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেন আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমাদের কিন্তু একটি কথা একদম ভুলে গেলে চলবে না, সবাই কিন্তু রাজকপাল নিয়ে জন্মায় না। এমন অনেক হাজারো নারী আছেন যাদের গল্প আমার অনেকেরই অজানা। ছোট্টখাট্ট একটা ভাড়া বাসাতে থাকেন, ছোট্ট একটা কিচেনে রান্না করে যাচ্ছেন, দিনের পর দিন পরিবারের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন। এতটুক অভিযোগ কিন্তু তাদের নাই। আবার এমন অনেক গৃহিণী আছেন, তারা কিন্তু ছোট্ট একটা রান্নাঘর কেন, আমার বাসাটা এত ছোট কেন, এসব নিয়ে হাজারো বায়না, হাজারো অভিযোগ। হাজব্যান্ডের সাথে বাকবিতণ্ডায় সংসারে অশান্তি। তারপরে গিয়ে একটা সময় ব্লগারদের উপরও দোষারোপ এসে পড়ে যে ব্লগাররা সুন্দর সুন্দর জিনিস দেখান, আর সেটা দেখে সংসারে অশান্তি শুরু হয়। তো এই দায়ভার কার বলেন তো? যাই হোক, এখন একটু ব্লগের কথায় আসি। আজকে কিন্তু আমি শুরুতেই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে নেমেছি। যদিও যে পরিমাণে কাজ আমি এই দিন করেছিলাম তার সামান্য কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরেছি বা ক্যামেরা অন করেছি, কারণ যখন ক্যামেরা অন করে ভিডিও করা হয় তখন কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। সে কারণে আমি অনেকটা কাজই অফ ক্যামেরায় করে থাকি। একটি কথা না বললেই নয়, সংসারের উন্নতি এবং অবনতি দুটোই কিন্তু নির্ভর করে একজন গৃহিণীর উপর। একজন গৃহিণী কিভাবে সংসার পরিচালনা করছেন তার উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতের ভালো মন্দ। আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখতে পছন্দ করি, বা ছোটোখাটো শখ আহ্লাদ আমাদের সকলেরই আছে, তাই না? তো আমরা আমাদের শখগুলো পূরণ করব এবং আমরা স্বপ্নও দেখব। তবে সেই সাথে আমরা যারা মধ্যবিত্ত গৃহিণী, আমরা কিন্তু কোথায় অর্থ খরচ করব, কোথায় কতটুকু খরচ করতে হবে, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট নলেজটা থাকা কিন্তু অনেক বেশি জরুরি। তা না হলে দেখা যাবে একটা সময় ওই যে কথায় বলে না যে রাজার গোলাও কিন্তু খালি হয়ে যেতে পারে। অভিযোগ এবং প্রত্যাশা যত কম রাখা যায় বা যত কমিয়ে ফেলা যায়, তত বেশি সুখ, তত বেশি আনন্দ। বিশ্বাস করেন, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি যে আপনি লাইফে যত বেশি অন্যের প্রতি প্রত্যাশা রাখবেন বা অভিযোগ রাখবেন, তত অসুখী হবেন। প্রত্যাশা কমিয়ে দেন, অভিযোগ কমিয়ে দেন, আপনার মতো সুখী একটিও নাই। আমাদের চারপাশে কার কী আছে, কতটুকু আছে, আর আপনার কী নাই, সেগুলো ভাবনা চিন্তা করে এর ভিতরে আটকে যাবেন না। আপনার যতটুকু আছে সেটাতেই আপনি সন্তুষ্ট থাকুন, আলহামদুলিল্লাহ বলুন, তার ভিতরে ভালো থাকার চেষ্টা করুন। একটি কথা মনে রাখবেন, দূর থেকে অনেক কিছুই সুন্দর লাগে। তো কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার এই ছোট্ট কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আজ কিন্তু আমি আমার এই ছোট্ট কিচেনটা ডিপ ক্লিন করে নিচ্ছি। ডিপ ক্লিন বলতে মানে একদম পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন হয়তো পূজা হয় হালকা পাতলা, কিন্তু এভাবে সব কিছু উঠিয়ে মানে করা হয় না। তো আজকে ভাবলাম কিচেনটা যেহেতু পরিষ্কার করছি তাহলে আপনাদের সাথে শেয়ারও করি। তাই তো আমি এখন জানালার গ্লাসটা মুছে দিচ্ছি।
একটু পানি ভিজিয়ে হলুদ দিয়ে। এভাবে আমার প্রত্যেক দিনই করা হয়। তো আজকে ভাবলাম যেহেতু ডিপ ক্লিন করছি তো বুঝে নেই। তো দেখেন আমার ছোট্ট কিচেনটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পরিষ্কার করার পর এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে যে মাছগুলো বের করেছিলাম ওইগুলো হচ্ছে ভেজাবো। রোজা চলে গেছে কিন্তু অনেক দিন হয়েছে। তো ফ্রিজে তো আমার বুট সিদ্ধ রাখা ছিল, রোজার মধ্যে একদিন হয়নি তো রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে রোজা গেলে যেদিন খাইতে মন চাইবে ওই দিন না হয় এনে খাবো। তো আমি যেহেতু একা খেয়েছি এই জন্য অল্প করেই রেখেছিলাম। আর এদিকে হচ্ছে মাছ ভিজিয়ে রেখে দিচ্ছি, সাথে কিন্তু মাছের ডিমও ছিল অনেক বড়। তো আমি এখন হচ্ছে রুমটা একটু ঝাড়ু দিয়ে নিব ভালো করে, পরে হচ্ছে মাছ ভিজলে দেন হচ্ছে আমি রান্না করে নেব। তো আমার আপুরা এখনও আমাকে কে কে দেখছেন এবং শুনছেন বলেন তো? যারা ভিডিওর এ পর্যন্ত আমার সাথে আছেন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কিচেন এবং রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই তো সাদামাটা ঘর আমার, তবু আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি আমি। খুবই সিম্পল কিছু জিনিস দিয়ে সাজানো আমার এই রুমটা। আমি সবসময় বলি যে ঘরটায় অনেক দামি কিছু থাকবে এটা দরকার নাই, ঘরটায় যেন জান্নাতের বাগান থাকে, ওরকম যেন একটা সুন্দর পরিবেশ থাকে যেখানে পাটি পেতে আলু ভর্তা খেতেও ভালো লাগবে। এই নীল শাড়িতে তো খুব ভালো মানাইছে, এটুকু বলতে সমস্যা কোথায়? এই যে অ্যাপ্রিসিয়েশনটা, এটাও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা সুন্দর করে। স্বামী স্ত্রীর ঝগড়া হবে, রাগ হবে, কিন্তু এগুলোকে চিরস্থায়ী করা যাবে না। অপদার্থ তুই অপদার্থ, তোর বিয়ে করে আমার জীবন গেছে, আরো ভালো মানুষ ছিল আমার বিয়ে করার। কমন ডায়লগ, আমি দেখেই তোমার সংসারটা করছি, অন্য কেউ হলে আর করতো না। কিন্তু এগুলা সবসময় বললে হয় কি, আফটার অল সেও তো মানুষ। যদি স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুর মতো হয়, স্বামী স্ত্রী কিন্তু ইয়ার্কি করেও অনেক কথা বলতে পারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম রান্না করতে। আমি হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব এখানে। এই তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, সব মশলা কষিয়ে দিয়ে দিলাম। ডিম আলু এই রান্নাটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। ভিডিও করে কাজ করা কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার আছে। আর এদিকে হচ্ছে আমি করলা আর আলু ভাজি করে নিব। তো আজকের রান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তখন আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওর পর্যায়ে আপনাদের আবার মনে করে দিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।